ইউনূস সরকারের ছুটির ঘণ্টা বাজছে, বললেন রনি। কেউ আওয়ামী আমলে নির্বাচনের স্বপ্ন দেখলে দুঃস্বপ্নে পরিণত করা হবে, বললেন জামায়াত আমির। নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না, বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, সাংবাদিক হলে এনসিপির প্রচারণায় কি করতেন, জানালেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউনূস সরকারের ছুটির ঘণ্টা বাজছে, বললেন রনি। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, দিল্লি ও কলকাতার সংবাদ মাধ্যমগুলো ডক্টর ইউনূসের সর্বনাশ ঘটনার জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা ডক্টর ইউনূসকে অসহায় বানিয়ে ফেলেছে, কিন্তু ডক্টর ইউনূসের সপক্ষে কথা বলার জন্য ছাড়া কেউ নেই। তিনি বলেন, দিল্লি ও কলকাতার প্রচার মাধ্যম অনবরত তাকে বরখাস্ত করছে, ছুটি দিচ্ছে, তার বিদায়ের ঘণ্টা বাজাচ্ছে, তার জায়গায় শেখ হাসিনাকে বসাচ্ছে আর নিত্য নতুন মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। বাস্তবতা হলো, তাদের এই মিথ্যা কথা, যুক্তি ও উপস্থাপনা অনেকে বিশ্বাস করছে। এতে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে, যা রাষ্ট্রের অগ্রযাত্রার জন্য বিরাট হুমকি। ইউনূস সরকারের ছুটির ঘণ্টা কলকাতা দিল্লি থেকে সমানে বাজছে। আপনি কি শুনতে পাচ্ছেন? শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি। সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ডক্টর ইউনূসের সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়? সামনে যে নির্বাচনের কথা বলা হয়েছে, সরকারকে আসলে আন্তরিকভাবে সেই নির্বাচন দিতে চাচ্ছে? ডক্টর ইউনূস তার মদদে যেসব দল তৈরি করেছেন, যাদেরকে বলা হয় কিংস পার্টি, কিংস পার্টির ফাদার হিসেবে তিনি বড় বড় 3 থেকে 4টি দল তৈরি করেছেন। তারা বিএনপি বা আওয়ামী লীগের মতো এত বড় দল নয়, কিন্তু সারা দেশে তাদের রাজনৈতিক তৎপরতা ও অর্থনৈতিক সক্ষমতা আছে। কয়েকটি অভিজ্ঞ ও পুরনো দল এসব কিংস পার্টিকে ডানে থেকে বামে থেকে সাপোর্ট দিচ্ছে। ডক্টর ইউনূসের রাজনৈতিক প্ল্যানের ডান দিকে জাতীয় পার্টি আর বাম দিকে কমিউনিস্ট পার্টি। তিনি বলেন, আমরা পর্দার সামনে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের উপরে খুব জুলুম অত্যাচার হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগের অনেক লোক সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। তারা আমাদের রাজনৈতিক অঙ্গনকে অস্থির করে তুলেছে। একজন তরুণ বিতর্কিত সঙ্গীতশিল্পী বলেছিলেন, টাকার চেয়ে আকর্ষণীয় কোনো হিরোইজম নেই, আমাদের বীরত্বের বড় মাপকাঠি হলো টাকা। এই মুহূর্তে বাংলাদেশের লোকদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে আওয়ামী লীগের লোকদের। তারা কেউ পালিয়ে আছেন, কেউ পালাননি, কিন্তু টাকা তাদের হাতে আছে, আর সেই টাকার পেছনেই পঙ্গপালের মতো ছুটছেন রাজনৈতিক দলের নেতারা। তিনি আরও বলেন, আওয়ামী লীগের লোকদের যে অনেকগুলো 5 স্টার হোটেল ছিল, অনেকগুলো টিভি চ্যানেল ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ব্যাংক ছিল, এর একটি জায়গাতেও দলটির স্বার্থ ক্ষুণ্ণ হয়নি। এস আলম, সামিট কিংবা ভারতের আদানি, এইসব জায়ান্ট কোম্পানিগুলো আগের যে কোনো সময়ের চেয়ে নব্য রাজনীতিকদের বেশি ঘোরাচ্ছে। এর ফলে দেখা যায় আওয়ামী দোসর এসব প্রতিষ্ঠানের নেতাদের সন্তানরা ঘুষছে। অনেকে আওয়ামী দোসরদের সঙ্গে দেখা করার জন্য সিঙ্গাপুর, ব্যাংক, দুবাইতে ছোটাছুটি করছে। এই যদি হয় আওয়ামী অর্থনীতির অবস্থা, তাহলে আওয়ামী রাজনীতির অবস্থা খুব কি খারাপ? গোলাম মাওলা রনি বলেন, আমরা যারা 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত সাদাকে সাদা বলছি, তারা দেখছি আম ও দুধ একসঙ্গে মিশে গেছে। রাজনীতির এই ঘূর্ণিপাকে সবচেয়ে বিপদে আছেন ডক্টর ইউনূস ও তার ঘনিষ্ঠজন। দিল্লি ও কলকাতার সংবাদ মাধ্যমগুলো ডক্টর ইউনূসের সর্বনাশা ঘটনার জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা ডক্টর ইউনূসকে অসহায় বানিয়ে ফেলেছে, কিন্তু ডক্টর ইউনূসের সপক্ষে কথা বলার জন্য 2-1 ইউটিউবার ছাড়া কেউ নেই। কেউ আওয়ামী আমলের নির্বাচনের স্বপ্ন দেখলে দুঃস্বপ্নে পরিণত করা হবে, বললেন জামায়াত আমির। কেউ আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকলে তা দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা মহান আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, কোনো প্রশাসনিক কু করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র চলতে দেওয়া না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। ডক্টর শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি, আমরা সংস্কারগুলো আদায় করে ছাড়ব। সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ আদায় করে ছাড়ব। নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে, সেজন্য যুবকরা মাঠে থাকবে এবং থাকার আহ্বান জানান তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি, বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দিই, এই শেখ হাসিনা, তার হাতে সব বাহিনী ছিল, দোর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে?
তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না ইনশাল্লাহ। জামায়াতের আমির বলেন, আমরা কথা দিচ্ছি ফ্যাসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন দেশে ফ্যাসিবাদের সামান্য চিহ্ন থাকবে। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না। নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র তরুণদের উপর ভরসা রাখুন, আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো পরিবর্তন করব, নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না। এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকার। জুলাই পদযাত্রায় ছাত্র জনতাকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যতবার ছাত্র জনতা এগিয়ে এসেছে ততবার দেশ বেঁচে গিয়েছে। আমরা এখন লড়াই করছি দেশ গঠনের নতুন বাংলাদেশ, যেখানে আর বৈষম্য থাকবে না, যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না, যেখানে অন্যায় চাঁদাবাজ থাকবে না। তিনি আরও বলেন, এনসিপির উপর ভরসা রাখুন, আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ব। সাংবাদিক হলে এনসিপির প্রচারণায় কি করতেন, জানালেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যদি সাংবাদিক হতেন তাহলে নির্দ্বিধায় জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন। শফিকুল আলম লেখেন, যদি আমি সাংবাদিক হতাম, বিশেষ করে একজন ফ্রিল্যান্স রিপোর্টার, তবে নির্দ্বিধায় জাতীয় নাগরিক পার্টি তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রায় অংশ নিতাম। কারণ এর সফর কেবল একটি প্রচারণা নয়, এটি হয়ে উঠছে এক নতুন রাজনৈতিক ভোরের সূচনা, যা বাংলাদেশের ভবিষ্যতের গতিপথ পাল্টে দিতে পারে। তিনি লেখেন, মাত্র 1 বছর আগে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন এক নৃশংস শাসকের পতন ঘটায়। সেসব তরুণী আজ দেশের প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের সমর্থন জোগাড় করে একটি নতুন রাজনৈতিক শৃঙ্খলা গঠনের লক্ষ্যে। কয়েক মাস আগেও যাদের ক্লান্ত ও বিতর্কিত মনে হয়েছিল, আজ তারা নতুন উদ্দীপনার পথে নেমেছে। এ যাত্রা যেন তাদের আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছে। তাদের আশা এখন আকাশ ছোঁয়া, লক্ষ্য স্পষ্ট। শফিকুল ইসলাম বলেন, এনসিপির বহর যখন শহর থেকে গ্রাম, মাঠ থেকে মোড়ে মোড়ে এগিয়ে চলেছে, তখন স্পষ্ট হয়ে উঠেছে তারুণ্যের জোয়ার। উদ্দীপনা নিয়ে ছেলে মেয়ে মিলে হাজারো তরুণ এই অভিযাত্রায় অংশ নিয়েছে। তবে প্রশ্ন উঠেছে, তারা কি পারবে সত্যি টক্কর দিতে বিএনপি বা জামায়াতের মতো পুরনো দলের শক্তির বিরুদ্ধে? তিনি আরও লেখেন, এ সফর আসলে এক পরীক্ষা, বাংলাদেশের গণতন্ত্র ঠিক কোন পথে হাঁটবে। গোটা বিশ্ব তাকিয়ে আছে কেমনভাবে এই তরুণ প্রজন্ম দেশের রাজনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করতে চায়। যদি তারা জনসমর্থন ধরে রাখতে পারে, হয়তো আন্তর্জাতিক গণমাধ্যমও তাদের পাশে এসে দাঁড়াবে। তিনি লেখেন, মাঠ পর্যায়ে থাকা সংবাদকর্মীদের জন্য এটি এক অনন্য সুযোগ, যা কেবল একটি রাজনৈতিক আন্দোলনের খবর নয়, বরং ইতিহাস নির্মাণের অংশ হয়ে ওঠার সুযোগও বটে। এ যাত্রার স্বপ্ন, সংকট ও পরিবর্তনের যে প্রক্রিয়া চলছে তা তুলে ধরতে পারলে তা সাংবাদিকতার গণ্ডি ছাড়িয়ে একটি যুগান্তকারী সময়ের প্রামাণ্য দলিলে পরিণত হতে পারে। ফেসবুক কিংবা এক্সের মতো সামাজিক মাধ্যমে নিয়মিত প্রতিবেদন ও ব্যক্তিগত পর্যবেক্ষণ শেয়ার করলে এ পরিবর্তনের অন্তরাল চিত্র স্পষ্টভাবে ফুটে উঠতে পারে। তিনি আরও লেখেন, আপনার লেখাগুলো হয়ে উঠতে পারে বাংলাদেশের নতুন রাজনৈতিক ভোরের পথ চলার গুরুত্বপূর্ণ দলিল। সামনে এগিয়ে আসুন, লিখুন আর এ রূপান্তরকালের একজন প্রত্যক্ষ অংশীদার হয়ে উঠুন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।